আমি শুধু বলতে চাই যে আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বাংলাদেশে নামার সঙ্গে সঙ্গেই একটা কথা বলেছিলেন লোকনাথ মঞ্চের সঙ্গে যে আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানকে তিনি কার্যকর করা শুরু করেছেন এবং গতকাল এখানে আমিনুল আছে, আমি আমিনুলকে অবশ্যই একটা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই যে সত্যিকার অর্থেই সে একটা খুব ভালো কাজ শুরু করেছে। আমি খুব আশাবাদী যে তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন অনেক দূরে এগিয়ে যাবে। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। কালকে ভাতা দেওয়া হয়েছে বা সম্মান করা হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভবিষ্যতে যারা খেলবে তারা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারে, এই কাজটি তিনি শুরু করেছেন, যেটা আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে একটা নতুন চিন্তা, নতুন ভাবনা এবং সামনের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ করে মাঠে খেলা দেখতে চাই এবং যদি আবারই ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাবো, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উপর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমাদের অত্যন্ত তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজে অত্যন্ত দক্ষ, যোগ্য এবং বরেণ্য ফুটবলার ছিলেন, জাতিকে প্রতিনিধিত্ব করেছেন, তাকে অনুরোধ করব এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে রাজনীতিকে মুক্ত করে ক্রীড়াঙ্গনকে যদি আমরা সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেটাই চান, সেটাই তিনি কালকে বলেছেন। আমরা একটা অন্ধকার থেকে বেরিয়ে এসেছি, একটা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছি, যে কথা ইয়াদ মুর্শেদ বলছি। আমরা লেটাস নট ওটাকে আর মনে না করি। আসুন আমরা নতুন স্বপ্ন দেখি, নতুন আলো দেখি এবং নতুন সূর্যের মধ্যে দিয়ে আমরা ক্রীড়াঙ্গনকে নতুন করে সাজিয়ে নিই।